এই সময় ফুলকপি একদমই ভালো লাগে না খেতে, তবে এইভাবে যদি রান্না করা যায় খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। আজকে ফুলকপি আর সয়াবিন দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। একটা কড়াইতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। জল গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিলাম সয়া চাংক বা সয়াবিন 1 কাপ। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিতে হবে। ছোট হাফ চামচ লবণ দিয়ে দিলাম। সয়াবিনটা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলেও হতো, কিন্তু অনেক সময় দেখা যায় ভালো মতো ভেজে না সয়াবিন গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে, আর একটু শক্তভাবে থেকে যায়। তাই আমি সবসময় সয়াবিনটাকে এইভাবে একটু সেদ্ধ করে নিই। এতে সয়াবিনগুলো নরমও হয়ে যায় ভালো মতো, আর খেতেও ভালো লাগে। সয়াবিন এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে এখন গ্যাসটা অফ করবো না। গ্যাসটা কমিয়ে রেখে এই সয়াবিনগুলো তুলে নিচ্ছি। তুলে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ভালো মতো জলটাকে চিপে নেব। তবে আপনারা চাইলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর ভালো মতো চিপে নিতে পারেন। এই জলের মধ্যে আমি ফুলকপি সেদ্ধ করে নেব, তাই এখন গ্যাসটা অফ করছি না। এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপির ফুলগুলোকে এই সাইজের কেটে নিয়েছি। খুব বেশি বড়ও রাখিনি, আবার খুব বেশি ছোটও রাখিনি। তো ফুলকপিগুলো ধোয়া আছে। এবার এই ফুলকপিগুলোই আমি এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু সেদ্ধ করে নেব। লক্ষ্য রাখতে হবে খুব যেন ফুলকপিটা সেদ্ধ না হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। তো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখছি হাই ফ্লেমে, একটু সেদ্ধ করে নেব। মোটামুটি 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে গ্যাস অফ করে এবার এই ফুলকপি তুলে নিচ্ছি। ফুলকপিটা তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। কড়াই গরম হলে এবার দিয়ে দিচ্ছি বড় 1 চামচ সরষের তেল। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম একটু মোটা মোটা করে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 3 টুকরো আদা। আর এখানে 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভেজে নিচ্ছি একটু। 2 মিনিট সব কিছু একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে সব কিছুর সাথে টমেটোটাও একটু ভেজে নিতে হবে, আর টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় তাই এই সময় আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য। এবার একটু ভেজে নিচ্ছি টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তারপর গ্যাস অফ করে এটা তুলে নিতে হবে। এটার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা যদি এইভাবে প্রথমে একটু ভেজে নিয়ে তারপর পেস্ট করে নেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ যদি কাঁচাই পেস্ট করে কষানো যায় আর ভালো মতো যদি কষানো না হয় তার কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়, তাই আমি এইভাবেই আজকে সব কিছু একটু ভেজে নিয়ে তারপর পেস্ট করে নেব। আর কড়াই পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে এই সেদ্ধ করা ফুলকপি দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। ফুলকপি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিচ্ছি। আর এখন ফুলকপিটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এখন তুলে নিচ্ছি এই ফুলকপি। কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে সয়াবিনগুলোকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট একটু ভেজে এই সয়াবিনগুলো এখন তুলে নেব। তো সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। কড়াইটা আমি এবার একটু পরিষ্কার করে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে কড়াইতে আমি আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ছোট হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুটাকেও একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু এখানে ফুলকপিটাকেও একটু ছোট করে কেটে নিয়েছিলাম, আর এদিকে সয়াবিনগুলো আমি ছোট সাইজেরই ব্যবহার করেছি, তাই আলুটাকেও একটু ছোট করে কেটে নিয়েছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুটাকে প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এদিকে মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে। মিক্সিং জারে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। জল ছাড়াই পেস্টটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন পেস্টটা হয়ে গেছে। এদিকে গ্যাসের ফ্লেম কমিয়ে 2 মিনিট আলুটাও ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে এবার আলুটাকে আরও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যারা একদম কম তেলের রান্না খেতে পছন্দ করেন তারা কিন্তু এই আলু, ফুলকপি, সয়াবিন একসাথে অল্প তেলে ভেজে নিতে পারেন। আমি আলাদা আলাদা করে ভেজে নিলাম। আলাদা করে যদি ভেজে নেওয়া যায় খেতে কিন্তু বেশি ভালো লাগে, এর স্বাদটাও খুব ভালো হয়। আলুটাকে ভালো করে ভেজে নিয়ে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, ছোটো 1/2 চামচ হলুদ আর ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু একটু কষিয়ে নিতে হবে। এখন মশলাটা কষাতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ আমি সব কিছু আগে একটু ভেজে নিয়েছিলাম। 2 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি, সয়াবিন। কষানো আলু মশলার মধ্যে এই ফুলকপি, সয়াবিন দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। তলায় একটু ধরে গেছে, তাই একটু জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট সব কিছু কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কষানো ভালো মতো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। প্রায় এখানে 1 গ্লাসের মতো গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ব্যবহার করলাম না। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে তার একটা অন্যরকম স্বাদ হয়, আবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ছাড়া তার কিন্তু আবার অন্যরকম একটা স্বাদ হয়। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট রান্না করে তারপর ঢাকনা সরিয়ে এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো আর অল্প ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি এই রেসিপি। আর আমার মনে হয় এর মধ্যে একটু চিনি দিলে ভালো লাগবে, তাই আমি সবশেষে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাস অফ করে এটা নামিয়ে নিয়েছিলাম। তো যখন ফুলকপি খেতে একদমই ভালো লাগবে না, তখন এইভাবে সয়াবিন দিয়ে রান্না করে দেখুন। আশা করি আপনাদেরও এই রেসিপি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। তাহলে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।